থেকে নাই ক্রিকেটের প্রতি একটু আগ্রহ হারা ফেলছি, এখন আসি না মাঝে মধ্যে, তাও আসে। আজকে ম্যাচটা আসা লাগছে কারণ ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য। বিশেষ করে কয়েকদিন আমি আসতাম, তো ওয়াইফে বলে যে আপনার আমাকে ক্রিকেট খেলা দেখার জন্য, যে অতটুকুতে আসা, নাহলে এমনি ক্রিকেটের প্রতি এত আশা নাই, কারণ যা আশা ছিল সব হারাই ফেলছি। এখন ক্রিকেট, বাংলাদেশের ক্রিকেটটা ক্রিকেট নেই, এখন চাটাচাটি, দালালি, তেলবাজি এরকমের উপরে ক্রিকেটটা হয়ে গেছে। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে চিটাগং। তো আপনার ফ্যামিলি নিয়ে কি এর আগে আসা হয়েছে? ফ্যামিলি নিয়ে ফার্স্ট টাইম আসছে। আচ্ছা, ফ্যামিলি নিয়ে ফার্স্ট টাইম আসছেন, এই বিষয়টা আপনার কেমন ফিল হচ্ছে? আসলে ফিল বলতে আমি আমাদের জানেন তো আমাদের বাংলাদেশের একটা রত্নকে আপনার কেড়ে বলেছি যে আপনারা যারা আপনি ফ্যামিলিকে নিয়ে আসছেন, এই যে মাঠে আসছেন, এইটা আপনার কাছে কেমন লাগছে? মানে ফ্যামিলিকে নিয়ে? না, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। মেয়েকে নিয়ে, ওয়াইফকে নিয়ে আসছি, খেলা দেখবো, এতটুকু ফিল। এমনিতে রেগুলার খেলা দেখেন? না রেগুলার খেলা দেখে না, না আমি দেখি তো, আমার সাথে আরো চিল্লাচিল্লি করে, সারাক্ষণ খেলা দেখো। তো এই জন্য কি মানে খেলার মজা দেওয়ার জন্যই কি তাকে নিয়ে আসছেন যে কেন খেলা দেখি? হ্যাঁ, আজকে না আসলে একটু বোরিং লাগতেছে, ওকেও অনেকদিন ঘুরাই না, তো একটু আমিও তো ক্রিকেট বোর্ডের মতো আমিও তেলবাজি করে ওর সাথে বলতেছি আসো তোমাকে ঘুরাইতে নিয়ে যাবো, এরকম আর কি। আচ্ছা, আপনার বাংলাদেশ টিমে এখন যারা খেলে এর মধ্যে আসলে যে ইয়াং তো অনেকেই, এর কার খেলা ভালো লাগে মনে হয় ভবিষ্যতে? যেমন নাহিদ রানা আছে, সে তো মানে আসলে বাংলাদেশে এরকম পেসার এর আগে পায় নাই। আপনার মনে করেন যে সাইফ ভালো খেলছে, তানজিদ তামিম মোটামুটি খেলছে, তো এদের মধ্যে আসলে কাকে আপনার মনে হয় যে আসলে ভবিষ্যতে, যেমন ধরেন সাকিব, তামিম, যারা মাশরাফি যারা ছিল, এদের মতো মনে করেন যে ভবিষ্যতে ভালো করতে পারে, কাকে মনে হয়? না, এদের মধ্যে কাউকে আপনার বাংলাদেশের ম্যানেজমেন্ট ঠিক নেই, তো এই আমি বলেছি এই ক্রিকেটারদের মধ্যে কাকে আপনার ভালো মনে হয়? ম্যানেজমেন্টের কথা আপনি এই ক্রিকেটারের ভিতরে মোটামুটি আমার নাহিদ রানাকে ভালো লাগে, তাও আপনার ওরকে যত্ন করতে হবে। আর আমার থেকে ওরকম সাইফ হাসানের ব্যাটিং ভালো, তবে ধারাবাহিকতা নাই। আর বর্তমান আমি পঞ্চপাণ্ডবের পরে কোনো ক্রিকেটারকে যদি ভালোবাসি, সে হচ্ছে যে আপনি লিটন কুমার দাস। বিশেষ করে লিটন কুমার দাসের জন্য আজকে খেলাটা দেখতে আসা, আর না হলে আমাদের প্রতি এত ক্রিকেটের প্রতি আসা নেই, কারণ ক্রিকেটটা এখন আপনার তেলের উপরে, চাটাচাটির উপরে চলে গেছে এখন। আপনার যে এই ক্রিকেটারদের প্রতি যে ইয়াটা, এটা আসলে এই যে আজকে যে আপনার দর্শকের আপনার সংখ্যা দেখতে পাচ্ছেন, ঢাকায় এর চেয়ে অনেক কম দর্শক ছিল, মানে আপনার কি মনে হয় যে দর্শক আরো চট্টগ্রামের মানুষ একটু ক্রিকেট প্রেমী স্বাভাবিক বাড়তে পারে, আরও চট্টগ্রামের ছেলে এখন বোর্ড প্রেসিডেন্ট হয়েছে, যেভাবেই হোক না কেন হয়েছে, জোর করে হোক বা আপনার। আমি বলছি যে দর্শক কেমন হতে পারে? দর্শক মোটামুটি হবে, চট্টগ্রামে সবসময় একটু আপনার দর্শক হয়, আমরা উপভোগ করি, আর দর্শক হবে, টুকটাক দর্শক হবে। ওকে, তো আপনি যেটা বলছিলেন যে বোর্ডের বিষয়ে আপনার আক্ষেপ, এটা আপনার আক্ষেপ কেন এটা বলেন, এখন এটা বলেন, যখন যেটা এখন দেখি আপনি। আক্ষেপ বলতে দেখেন, মহেন্দ্র সিং ধোনিও কিন্তু 40+ বয়সে, সে এখনও আপনার IPL খেলতেছে। তামিম ইকবাল হচ্ছে যে দেশ সেরা ওপেনার, পঞ্চপাণ্ডবের ভিতরে একজন। আমাদের আশা ছিল যে সে কীভাবে দেশটা বোর্ড প্রেসিডেন্ট না হয়, আরও কিছুদিন খেলা চালিয়ে যাবে, আমাদের ক্রিকেট প্লেয়ারদেরকে হতাশ করছে। তামিম তো অসুস্থ হয়েছিল, এই জন্য সে খেলা বাদ দিয়েছিল ওই সময়, আপনি তো জানেন। তামিমের শারীরিক কন্ডিশন ওই সময় তো জেনেছেন, এই তখন সে খেলা বাদ দিয়েছিল, এটা তো জানেন। এটা না, উনি মানে এই জন্য যে বাদ দিয়েছিল এটা জানেন না তখন, মানে তামিম যে অসুস্থ হলো তারপরে যে সে খেলা বাদ দিল। না উনি আপনার কিন্তু উনি নিজেই বলছিল আপনাদের মাধ্যমে অসুস্থ হয়েছে, এরপরে কিছু টুকটাক খেলা চিন্তা ছিল, বাট ওনার বোর্ড প্রেসিডেন্ট সরকার পল্টানোর পরে বোর্ড প্রেসিডেন্টের হওয়ার মাথায় যে চিন্তা ঢুকছে, এরপর থেকে উনি খেলার জন্য অবসর নিয়ে নিচ্ছে। আরো তো অনেকেই ছিল ওই বয়সে, মানে আরো আপনি বলছেন পঞ্চপাণ্ডব ওদের তো বয়স হয়ে গিয়েছে, এখন কি নতুনদের আসতে হবে না? একটা দেশকে যদি আপনি আগাতে চান, নতুনদের তো লাগবে। যে অবশ্যই সেই নতুনদের আগানোর জন্য আপনার কি মনে হয় কি দরকার? আপনি তো বলছেন যে তাদের ভালো লাগছে, অনেকের নান্নু হাবিবুল বাশারকে ভালো লাগতো, এখন কি তারা সারা জীবন খেলবে? না। তো এখন নতুনদের ভালো করতে হলে, আপনি তো অনেক খেলা দেখেন, আপনার যে আক্ষেপ বুঝলাম, অনেক আপনার ক্ষোভ আছে এটাও বুঝলাম, নতুনদের ভালো করতে হলে কি করতে হবে? নতুনদের ভালো করতে হলে সাকিবকে ফলো করতে হবে, যেভাবে উনি একের ভিতর সব। বাংলাদেশের বর্তমান মেহেদী হাসান মিরাজ, ওনার কেরিয়ার 18টা, ওনার অধীনে 18টা ওডিআই খেলছে, ওনার 8টা না কয়টা ম্যাচ উইনের পারফরমেন্স আছে, কিন্তু ওনার ব্যক্তিগত কোনো পারফরমেন্স নেই। আমি চাই আমাদের ক্রিকেটটাকে পঞ্চপাণ্ডবের মতো কিভাবে এগিয়ে নেয়, এবং কি প্রত্যেক ক্রিকেটার খেলার দিকে মনোযোগ দেখ, এবং কি কোনো বাইরের কোনো আপনার, এবং কি প্রত্যেক প্লেয়ারকে কোনো কোয়াপ সভাপতি বলেন, কিন্তু কোনো রানিং ক্রিকেটারকে কোনো দায়িত্ব যেন না রাখা হয়। ওনাদের কারণে আজকে আমাদের দেশে